সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। তবে দিনের শুরু থেকে সূচক ওঠানামা থাকলেও এখন সূচক প্রায় ১৫ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে। দেখা যাক দিন শেষে সূচক কতটুকু দাঁড়ায়। তবে লেনদেনের গতি এই সপ্তাহের বাকি ৪ কার্যদিবসের মতোই রয়েছে। এখন পর্যন্ত প্রায় ৯০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। সেই হিসেবে আজও ১২০০ থেকে ১৩০০ কোটি টাকার লেনদেন হতে পারে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই সপ্তাহের বাকি ৪ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, মাত্র একটি কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল। ওই দিন সূচক কমেছিল ১০ পয়েন্টের মতো। বাকি ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা এবং এক কার্যদিবস নিম্নমুখী প্রবণতার ফলে সূচক ১১৩ পয়েন্টের মতো গতকাল পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং সূচক ১১৩ পয়েন্ট বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আমরা জানি সূচকের এখনকার যে অবস্থান রয়েছে সেটি এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান রয়েছে। ২৯শে সেপ্টেম্বর ২০২৪-এ সূচকের অবস্থান ছিল ৫৬৫৮। ২৯শে সেপ্টেম্বরের পর সূচকের অবস্থান সর্বোচ্চ রয়েছে। সূচক রয়েছে এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। বাজার মূলধন রয়েছে ১.৫ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। ১৩ই মার্চ বাজার মূলধনের অবস্থান ছিল ৭,৩২,০০০ কোটি টাকা। গতকাল দিন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭,২৯,০০০ কোটি টাকা। সেই হিসেবে ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাজার মূলধন। এছাড়া লেনদেন রয়েছে এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। গতকাল প্রায় ১৪০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ১১ই আগস্ট লেনদেন হয়েছিল ২০১০ কোটি টাকা। তারপর এই ১৪০০ কোটি টাকা হচ্ছে এক বছর অথবা ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আমরা দেখে নিলাম সূচকের কি অবস্থান রয়েছে, লেনদেনের কি অবস্থান রয়েছে, বাজার মূলধনের কি অবস্থান রয়েছে। আজ এখন পর্যন্ত শেয়ার বাজারে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে জানিয়ে দিচ্ছি ২৪৬টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ৮২টি কোম্পানির দর হারিয়েছে, ৬২টি কোম্পানি অপরিবর্তিত রয়েছে। সূচক ১৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৬৪৫ পয়েন্টে। গতকাল দিন শেষে সূচকের অবস্থান ছিল ৫৬৩১ পয়েন্টে। দর্শক, এখন আমরা দেখে নিচ্ছি বিএসইসির কমিশন সভা ৯৭১তম কমিশন সভায় যে সকল সিদ্ধান্ত এসেছিল এর মধ্যে ছিল বিও রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে ১৫০ টাকায় নিয়ে আসা, এবং এটি কার্যকর হবে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য, এবং ১৫ই অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এটি অ্যাডজাস্টমেন্ট করার জন্য। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিএসইসির কমিশন সভায় এসেছিল, সেটি হচ্ছে এর আগে পুঁজিবাজারে আইনের মাধ্যমে বাধ্যবাধকতা দিয়ে পুঁজিবাজারে দেশি বিদেশি ও বহুজাতিক কোম্পানি নিয়ে আসার যে প্রবিধান ছিল, সে যে নিয়ম ছিল, সেটি প্রয়োগ করা যায় কিভাবে, কার্যকর করা যায় কিভাবে, এ নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত আমরা দেখে নিচ্ছি স্ক্রিনে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টা যে ৫টি নির্দেশনা দেওয়া হয়েছিল বেসরকারি বড় বড় কনগ্লোমারেট বাজারে নিয়ে আসা, সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করার জন্য বিএসইসি আইনে বাধ্যবাধকতা প্রয়োগের জন্য পর্যালোচনা করছে। এক্ষেত্রে প্রথমেই আমরা জানিয়ে রাখছি, কোম্পানিকে শেয়ার বাজার মুখী করতে আইনি বাধ্যবাধকতা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। ২০০৬ সালে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, নিবন্ধিত দেশি বিদেশি কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা হলে আইপিওতে আসতে হতো। এছাড়া কোনো কোম্পানি পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা অতিক্রম করলে পরবর্তী এক বছরের মধ্যে আইপিওতে আসতে হতো। এছাড়া কোম্পানি নিবন্ধকের কার্যালয় আরজেএসসি প্রতিষ্ঠিত হওয়ায় মূলধনের তথ্য জানা যাবে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এর আগে কিন্তু আমরা দেখেছি আরজেএসসি থেকে আমরা তথ্য পেতাম না, আসলে কোন কোম্পানির বাজার মূলধন কত রয়েছে সেটি ছিল না, যেই কারণে এটি কার্যকর করা হয়নি। দাপ্তরিকভাবে কার্যকর থাকলেও প্রায়োগিক ব্যবহার একেবারেই ছিল না। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন, দাপ্তরিকভাবে কার্যকর থাকায় ৪০ কোটি টাকার কম পরিশোধিত মূলধনের কোম্পানি এই সীমা অতিক্রম করতো না। অর্থাৎ কোম্পানিগুলো ইচ্ছা করে দেখা যেত যে ৪০ কোটি টাকা মূলধন অতিক্রম করতো না। আগে যেসব কোম্পানি মূলধন ৪০ কোটি টাকা অতিক্রম করেছিল তারাও মূলধন বাড়াতো না। ২০১৬ সালে বিডার অনুরোধের প্রথমে বহুজাতিক ও বিদেশি কোম্পানির জন্য এই বাধ্যবাধকতা তুলে নেই তৎকালীন বিএসইসি। এছাড়া ২০১৯ সালে দেশীয় কোম্পানির জন্য বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। এখন বর্তমানে প্রধান উপদেষ্টার ৫ দফা নির্দেশনা বাস্তবায়নে নতুন করে এই বিষয়ে ভাবছে বিএসইসি। অর্থাৎ প্রধান উপদেষ্টার যে ৫টি নির্দেশনা, এর মধ্যে বেসরকারি বড় বড় কনগ্লোমারেটকে নিয়ে আসা নিয়ে ২টি নির্দেশনা ছিল। একটি ছিল বেসরকারি বড় বড় কনগ্লোমারেট যাদের বার্ষিক টার্নওভার ২ থেকে ৩ বিলিয়ন ডলার, তাদেরকে পুঁজিবাজারে প্রণোদনা দিয়ে নিয়ে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এছাড়া
প্রধান উপদেষ্টা আরও নির্দেশনা দিয়েছিল যে বেসরকারি খাতের বড় বড় কোম্পানি যখন ব্যাংক থেকে বড় বড় সিন্ডিকেশন লোন নিয়ে থাকে, যেটির পরিমাণ 1 থেকে 2,000 কোটি টাকা হয়ে থাকে, সেই টাকা যেন ব্যাংক থেকে না নিয়ে বন্ড মার্কেট অথবা স্টক মার্কেট থেকে অর্থায়ন করা হয়, সে বিষয়ে উৎসাহিত করা কোম্পানিগুলোকে। এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করার জন্য বিএসইসির কমিশন সভায় এ নিয়ে আলোচনা হয়েছে এবং আপনাদেরকে যে তথ্যগুলো আমরা দেখিয়ে দিয়েছি, এক্ষেত্রে দুইটি স্পেসিফিক বিষয় হচ্ছে যে 50 কোটি টাকার বেশি পরিশোধিত মূলধন হলে সেই সকল বিদেশি দেশি বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে আসতে বাধ্য করা, অর্থাৎ পুঁজিবাজারে তালিকাভুক্ত করার আইনি প্রক্রিয়া শুরু করা। এছাড়া 40 কোটি টাকা পরিশোধিত মূলধন অতিক্রম করলে পরবর্তী বছরের মধ্যে এটি পুঁজিবাজারে তালিকাভুক্তি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে ভাবছে বিএসইসি এবং এই নিয়ে পর্যালোচনা হচ্ছে। এবং এই প্রধান উপদেষ্টার 5 নির্দেশনার মধ্যে আরেকটি ছিল যে সরকারি যে সকল কোম্পানির শেয়ার রয়েছে এই কোম্পানিগুলো পুঁজিবাজারে অফলোড করা, এবং আপনারা জানেন বহুজাতিক কোম্পানির সরকারি অংশেরও কিছু শেয়ার রয়েছে, সেই শেয়ারগুলো পুঁজিবাজারে অফলোড করা। এবং এই বিষয়ে কাজ করছে আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে 5 দফা নির্দেশনা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে, এবং 10টি কোম্পানি সিলেক্ট করা হয়েছে। এর মধ্যে 5টি হচ্ছে বহুজাতিক কোম্পানি, 5টি হচ্ছে সরকারি কোম্পানি। এই কোম্পানিগুলো পুঁজিবাজারে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। সবকিছু মিলে যেহেতু পুঁজিবাজারে এখন লেনদেন হচ্ছে প্রতিনিয়ত 1200 থেকে 1300 কোটি টাকা, বাজার বিশ্লেষকরা বলছেন এখনই পুঁজিবাজারে যদি শেয়ারগুলো অফলোড করা হয় তাহলে পুঁজিবাজারকে স্থিতিশীলতার দিকে ধাবিত করতে পারবে। এছাড়া আমরা দেখেছি, আপনাদেরকে একটু আগে জানিয়েছে, সূচক 1 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, লেনদেন 13 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, বাজার মূলধন 18 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এই জন্য বাজার বিশ্লেষক সহ নিয়ন্ত্রক সংস্থা সহ সব পক্ষরা এই মুহূর্তে পুঁজিবাজারে ভালো শেয়ারের যোগান দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী। এখন আমরা দেখে নিচ্ছি আজকের বাজারের অবস্থান। আজকের বাজারে আমরা 20টি সেক্টরের মধ্যে 7টি সেক্টরকে নেগেটিভ অবস্থানে দেখছি, 13টি সেক্টর পজিটিভ মুভমেন্টে রয়েছে। এবং আমরা গত কয়েকদিন যাবত দেখছি আইটি খাতে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, আজও সেটি অব্যাহত রয়েছে। আজ এখন পর্যন্ত সবচেয়ে বেশি উত্থান হয়েছে আইটি খাতে, যদিও আইটি খাতে মাত্র 11টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, ছোট বাজার মূলধন সম্পন্ন কোম্পানি 11টি রয়েছে। এই ছোট বাজার মূলধন সম্পন্ন কোম্পানিগুলো ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে, কারণ এখন পর্যন্ত আইটি খাতে প্রায় 100 কোটি টাকার লেনদেন হয়ে গেছে এবং আজকে লেনদেনের দিক থেকে আইটি খাতে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে। এছাড়া 11টি কোম্পানির মধ্যে 11টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে। লেনদেনের দিক থেকে আইটি খাতের পরে শীর্ষে রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত, ইঞ্জিনিয়ারিং খাত, ব্যাংক এবং টেক্সটাইল খাত। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেক্টর ওয়াইজ মুভমেন্টে কোন সেক্টরগুলো নেগেটিভ মুভমেন্টে রয়েছে। আজ নেগেটিভ মুভমেন্টে রয়েছে ব্যাংক খাত, ফিউল অ্যান্ড পাওয়ার খাত, সিরামিক সেক্টর খাত, কর্পোরেট বন্ড খাত, টেলিকমিউনিকেশন খাত, ইঞ্জিনিয়ারিং খাত এবং টেক্সটাইল খাত। আর ঊর্ধ্বমুখী প্রবণতায় যে সকল খাতগুলো রয়েছে, ফার্মাসিউটিক্যাল 17টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, সিমেন্ট খাত, ইন্স্যুরেন্স খাতে 58টি কোম্পানির মধ্যে 51টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খাত, আইটি সেক্টরে 11টির মধ্যে 11টি বৃদ্ধি পেয়েছে, ট্যানারি ইন্ডাস্ট্রিজে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 5টি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। জুট খাতও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, মিসেলিনিয়াস খাতও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। আজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনেও কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। আপনারা দেখেছেন গত সপ্তাহে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ব্যাপক নিম্নমুখী প্রবণতা ছিল, গত কয়েকদিনও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতে কিছুটা নিম্নমুখী প্রবণতার পর গতকাল কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, আজও সেটি অব্যাহত রয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতে 12টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, 9টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। মিউচুয়াল ফান্ডে ব্রেক ইভেনের কাছাকাছি রয়েছে, তাও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, 14টি বেড়েছে, 15টি কমেছে। ট্রাভেল অ্যান্ড লিজারে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, ফুড অ্যান্ড অ্যালাইড খাতে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, পেপার অ্যান্ড প্রিন্টিংও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। দর্শক, এখন আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারে কারা রয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে নামগুলো দেখে নিচ্ছি, টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি। যেহেতু এখন পর্যন্ত লেনদেন প্রায় 900 কোটি টাকার উপরে ছাড়িয়ে গিয়েছে, গতকাল আমরা দেখেছি 1 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হচ্ছে প্রায় 1400 কোটি টাকার কাছাকাছি। এখন আমরা দেখতে যাচ্ছি টপ ট্রেডে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের লেনদেন কত হচ্ছে। টপ ট্রেডে প্রথম অবস্থানে হচ্ছে সিটি ব্যাংক, 33 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। অগ্নি সিস্টেম দ্বিতীয় অবস্থানে 25 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে।
আইটিসি রয়েছে তৃতীয় অবস্থানে 20 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। সোনালী পেপার এন্ড প্রিন্টিং রয়েছে চতুর্থ অবস্থানে 19 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। আইপিডিসি ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানে, এটি 18 কোটি 71 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। আমরা এখন সংক্ষিপ্তভাবে দেখে নিচ্ছি ডিএসসি টপ গেইনারে কারা রয়েছে। আজ টপ গেইনের প্রথম অবস্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে রয়েছে ইনটেক, চতুর্থ অবস্থানে রয়েছে ই জেনারেশন, পঞ্চম অবস্থানে রয়েছে বিবিএস কেবলস। এবং আমরা দেখতে পাচ্ছি টপ গেইনের প্রথমে ইন্স্যুরেন্স খাতে আধিপত্য রয়েছে, তারপর আইটি খাতের আধিপত্য রয়েছে। টপ লুজারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে এইচআর টেক্সটাইল, দ্বিতীয় অবস্থানে ফার্স্ট ফাইন্যান্স, তৃতীয় অবস্থানে ফার্স্ট ফাইন্যান্স, চতুর্থ অবস্থানে সাফকো স্পিনিং মিলস, পঞ্চম অবস্থানে রয়েছে বেক্সিমকো সুকুক বন্ড। এবং টপ লুজারে থাকা এইচআর টেক্স এখন পর্যন্ত 8.17% দর হারিয়েছে। সপ্তাহের শেষ কার্য দিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ডেইলি অ্যাভারেজ লেনদেন 1288 কোটি টাকা রয়েছে গত 4 কার্য দিবসের হিসেবে। আজও যদি সেই পরিমাণ লেনদেন হয় তাহলে বাজার বিশ্লেষকদের ধারণা সপ্তাহের শেষ কার্য দিবসটি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হতে পারে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।